এ যেন কোনো রাস্তা নয়, যেন আঁকাবাঁকা নদী। কলার গাছের ভেলা বানিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাফেরা করছেন এই অঞ্চলের মানুষ। কেউ বা হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছেন নদীতে। রাস্তার মধ্যখানে কোথাও বা হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি। চরম দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের হাজারো মানুষ। কঠিন বিপাকে পড়েছেন এ অঞ্চলে অবস্থিত প্রায় 5 থেকে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের শতাধিক মুসল্লিরা। হ্যাঁ দর্শক, এমনই এক ঘটনা ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ডুহুলি বাজার থেকে করিমের বাড়ি পর্যন্ত 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা খনন করে এভাবে ফেলে রেখেছেন এলজিডি লালমনিরহাট। রাস্তাটি প্রায় 1 মাস আগে পাকাকরণের জন্য খনন করে এইভাবেই ফেলে রেখেছেন, যার ফলে টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের হাজারো মানুষ। তবে এলাকাবাসীরা বলছেন, 2 ঠিকাদারের মামলা জটিলতার কারণে এই কাজটি বন্ধ করে দিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসন আসছিল, আসিয়া ওনারা বলছে যে একটা মামলা হয়েছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কাজটা স্থগিত আছে। প্রশাসনের টিওনো ছাড়া ছিল, উনি আসিয়া এই কাজটা বন্ধ করিয়ে স্থগিত করিয়ে থুয়ে গেছে। ভেকুটা পড়িয়ে আছে সামনে, আর আমাদের এই বিপদে ফেলাইছে। এখন 1 মাস থেকে আমরা ঘরে কোনো কাজ কাম করতে পারতেছি না, গরু ছাগল নিয়ে যাইতে পারি না। রাস্তা দিয়ে এখন নৌকা চালা লাগবে। এক কন্ট্রাক্টর নিচে এই কাজটা পাইছে ঠিকাদার, এখন কাজ বলে করি ফেলাইছে আরেকজনে। এখন এক কন্ট্রাক্টর আরেক কন্ট্রাক্টরে মামলা করছে। এখন এই মামলার কারণে দুর্ভোগ খালি জনগণের, ওদের কোনো সমস্যা নেই, ওরা জায়গা মতো বসিয়ে আছে। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান। আমরা এই লালমনিরহাট কালীগঞ্জ চলবালা ইউনিয়নের আমরা 9 নং ওয়ার্ডের আমরা প্রতিবেশী। আমাদের দীর্ঘদিন এটা আমাদের রাস্তা কাঁচা ছিল। ইদানিং এই আমাদের এই 5.5 কিলো রাস্তা আমাদের পাকা করার বরাদ্দ হয়েছে। এখন আমরা ছিলাম, এখন রাস্তা আসিয়া ডুহুলির বাজার থেকে করিমের বাড়ি পর্যন্ত রাস্তা খনন হয়েছে। এখন খনন হওয়ার পরে টিওনো স্যার আসিয়া এই রাস্তা খোঁড়া বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে এখন ওরা এখানে গাড়ি টাড়ি থুইয়া চলে গেছে। এ পর্যন্ত রাস্তার কোনো হালিতু কোনো পার্টি এখানে আইসি না। এখন এই এলাকার মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, অনেক ছেলে পেলে, ছোট বাচ্চা কাচ্চা মাদ্রাসা যায়, বয়স্ক লোক মসজিদে যায়। এখন আমাদের এই এলাকার মানুষের দুর্ভোগ এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, ভুড়িয়াতে ছোট ছোট বাচ্চা কাচ্চা ভুড়িয়াতে চলাফেরা করে। আমরা এটা আমাদের এই ভালো চাই না। আমাদের আগের যেভাবে পুনর্কান্ন রাস্তা কাঁচা ছিল, ওই কন্ট্রাক্টর আসিয়া আমাদের ওই আগের মতো রাস্তা করে দিয়ে যাক। আর অতি তাড়াতাড়িতে আমাদের এই যে আমাদের দুর্ভোগ, সামনে মন্দির, আমাদের হিন্দু মহালয় তার সামনে একটা পূজা পানি আছে, তারা কীভাবে যাবে, কীভাবে আসবে। আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারে না। আমরা এল্লা ওদের চাই না। ওদের কি রাজনীতির কি প্রেক্ষাপট কি আছে আমরা সেটা জানি না। আমাদের যে যায় রাস্তায় প্রথম খুঁড়ি গেছে, আমরা ওইলা বুঝি না। আমাদের চলাফেরার আসিয়া তারা পথ করে দিয়ে যাও। আমাদের এই রাস্তাটা খোলানো 1.5 কিলো আছে। আমাদের বাড়ি হলো লালমনিরহাট ডিস্ট্রিক্ট, কালীগঞ্জ থানা, আপনার গ্রাম তেঁতুলিয়া, ও তোমার আপনাদের ইউনিয়ন চলবলা ইউনিয়ন। আমাদের এই রাস্তা খনন করে দিয়েছে এই হামিদুল কন্ট্রাক্টর রাস্তা খনন করে দিয়ে গেছে। একে বাধা করছে টিউনো সাহেব আসিয়ে, এরপরে জুলুম করিয়া রাস্তা খনন করছে। এখন রাস্তার মধ্যে আমাদের পানি 1 কমর জমি আছে। আমরা জনগণ এবং বাচ্চা কাচ্চারা স্কুল যেতে পারতেছি না, এবং গরু ছাগল কষ্ট। বাচ্চারা একবার স্কুল যায়, আবার ঘুরিয়ে আসে, কাদো মতো অনেক নষ্ট হয়ে থাকে কাপড়। এতে স্কুল থেকেও যোগাযোগ আমাদের অভিযোগ দিচ্ছে যে বাচ্চা কাচ্চা সময় মতো স্কুল আসতে পারে না। এখন আমরা কি করবো? এতে আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। আপনারা সবাই এখন জনগণ আমরা কি করবো এখন? নাইলে আমরা সবাই একটা আন্দোলন করিয়া টিউন অফিসে যেতে হবে আমাকে, নাইলে এছাড়া আমাদের কোনো উপায় নেই। ওরা 2 কন্ট্রাক্টর কোন জায়গায় কে যে কী করবে ওরা নিজেই করতে পারতেছে না। এখন এই রাস্তাটা এখন থেকে কম 30 থেকে 35 দিন হলো খোঁড়ার এই অবস্থা তখন থেকে আছে। আবার খোঁড়া শুরু হওয়া মাত্রই তখন থেকে বৃষ্টি চলছে। আমাদের পানি এখন পুরো রাস্তায়। এই যে সামনে একটা মসজিদ আছে, মুসলিমরা নামাজ পড়তে যেতে পারতেছে না। মাদ্রাসা আছে, বাচ্চারা মাদ্রাসা যেতে পারছে না।
এটা একটা খুব দুর্ভিক্ষের মধ্যে আমরা আছি। আমাদের এই রাস্তা দুই মাথা দিয়ে দুইটা মন্দির আছে খননের, এবং আমরা দুই জায়গায় যাওয়া আসা করি। মন্দিরে যাওয়ার মতো দুর্গা পূজায় এখন যাব, আমরা কেমন করে যাব, এতে আমরা খুব একটা আতঙ্কিতের মধ্যে আছি। এই বৃষ্টি বাদলের দিনের মধ্যে এখন মহিলারা কেমনে যাবে অনুষ্ঠানে, পূজা পর্ষণে কেমন করে করবো আমরা আমরা একটা খুব বিপদের মধ্যে আমরা আছি। এমনকি আমরা কি সংখ্যালঘুরা কি এখন পূজা বাণী কি বাদ দেবো এই সময় ব্যাপার নিয়ে? আমাদের রাস্তাটা খুঁড়ছে 1 মাস হয়ে যায়, প্রায় মাসখানেক হয়ে যায়। মাসখানেক যাওয়ার পর থেকে এখনো পানি, মানে এখান থেকে চলাফেরা করা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। খুবই একটা কষ্টের মধ্যে আমরা আছি। এই রাস্তাটা মানে এমনভাবে ওরা খুঁড়ছে, সেদিন থেকে ওরা মামলায় মানে ওরা চলছে কিন্তু আমরা গ্রামের মধ্যে একটা বেশ পাশাপাশি বেশ কয়েকটা পজিশন চলছে। আমরা খুব কষ্টের মধ্যে চলাফেরা করতেছি, এবং বেশ বৃষ্টিও তো চলছে, কোনোদিন বৃষ্টিও বন্ধ হচ্ছে না। এখন আমরা চাই যে অতি তাড়াতাড়ির মাধ্যমে যেন আমাদের বাচ্চা-কাচ্চাগুলো বা সবাই চলাফেরা করতে পারি। আমাদের রাস্তাটা তাড়াতাড়ির মধ্যে যেন আমাদের মানে ঠিক করে দেয় ওরা। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির সুলতানা বলেন, টেন্ডার জটিলতা এবং বেআইনিভাবে রাস্তাটি খনন করার কারণে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জানতে চাইলে এ বিষয়ে লালমেট নির্বাহী প্রকৌশলী এলজিডি কাউসার আলম বলেন, রাস্তাটি কে বা কাহারা খনন করেছেন তা আমরা জানি না। তারা কেউ ঠিকাদার নন, তারা অবৈধভাবে খনন করেছিল। মূল ঠিকাদার এখনও চুক্তি সম্পাদন করেনি। মূল ঠিকাদার চুক্তি সম্পাদন করলে বাকি কাজ সম্পূর্ণ হবে। মুসলিম উদ্দিন রনি, দৈনিক বাংলাদেশ মিডিয়া, লালমনিরহাট। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।